What's up beautiful people, this is Joy Sheikh and welcome to my another vlog. Eid Mubarak to all. আজকে ঈদ, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এবং সেই সাথে যদিও আসলে এখন অনেক বড় হয়ে গেছি, ঈদের আনন্দটা সেইভাবে নেই, তারপরেও এক অন্যরকম আনন্দ কাজ করছে মনের ভেতরে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে ভালোই কাটছে। বাট আমি এখন যাচ্ছি খাসির গোস্ত কিনতে। আমাদের এইবার কুরবানি নাই, সো বাসায় বাবা গরুর গোস্ত খায় না, বাবা খাসির গোস্ত খায়। সো এর জন্য বাবার জন্য খাসির গোস্ত নিয়ে আসতে যাচ্ছি। এইদিকে ঘুরলাম, খুঁজে পাইলাম না। এখন যাচ্ছি শেখপাড়ার দিকে, যদি পাওয়া যায়। বাই দ্য ওয়ে, ক্যামেরা অন করার উদ্দেশ্য এই যে আপনাদেরকে ঈদের পরিস্থিতি জানাবো, কীরকম ঈদ কাটাইলাম, মানে কীরকম ঈদ কাটাচ্ছি আর ওভারঅল পরিস্থিতি কেমন, এই বিষয়ে জানানোর জন্য ভাবলাম যে একটু ক্যামেরাটা নিয়ে বের হই। আর যেহেতু বাইক নিয়ে বেরোইছি, সো ক্যামেরা তো সাথে থাকবেই। দেখেন কেমন উৎসব চলতেছে। এই একটা ঈদের মজা, যেখানে যাবেন দেখবেন গরু নালে ছাগল কুরবানি দিচ্ছে, ভালো লাগে দেখলে। তবে আরও ভালো লাগতো যে ট্রেন্ডিং যে বিষয়গুলো টপিকগুলো ছিল, সেই টপিকের পাশাপাশি যদি মানুষ একটু চিন্তা করতো যে আসলে আমরা কুরবানি কেন দিচ্ছি। কারণ এবার তো সবাই বংশমর্যাদা সম্পূর্ণ গরু কুরবানি দিছে, বংশমর্যাদা সম্পূর্ণ ছাগল কুরবানি দিছে, যেটা আসলে আমাদের কুরবানি দেওয়ার উদ্দেশ্য না। বাট কিছু সংখ্যক মানুষ এবার কুরবানিটারে একদম মজাক বানায় ফেলছে, যেটারে বলে মানে আনন্দের ব্যাপার ইয়ে করে ফেলছে। অবশ্যই কুরবানি আনন্দের, বাট কুরবানি হইতে হবে ত্যাগের। কিন্তু আমাদের এবার ব্যাপারটা ছিল অন্যরকম। এবার কে কত বংশমর্যাদা সম্পূর্ণ গরু কুরবানি দিতে পারে, ব্যাপারটা ছিল এরকম। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব যে আমাদের মনের ভেতরে, অন্তরের ভেতরে যে পশুটা আছে, সেই পশুটাকে কুরবানি দেওয়ার জন্য সবসময় চেষ্টা থাকবে এইরকম। কারণ হচ্ছে আমরা যে পশুটারে কুরবানি দেই, সেটা গরু, ছাগল, উট কিংবা দুম্বা হইতে পারে। এটা তো কেউ না কেউ লালন পালন করতেছে। তারা যারা লালন পালন করে তারা জানে একটা পশুর মহত্ব আসলে কতটুকু হয়। আমাদের কাছে পশু মনে হইতে পারে, বাট আমি নিজে অনেস্টলি বলতেছি যে আমি নিজে একটা গরু পালি, আমার একটা ছাগল আছে, আমার বাসায় হাঁস নাই, মুরগি আছে। সো আমি জানি যে পশু পালনের ব্যাপারটা কেমন হয় এবং তাদের সাথে যে ইমোশনটা কানেক্টেড থাকে আমাদের। বিশেষ করে স্পেশালি যখন ওরা ওদেরকে ডাকা হয়, ওরা যখন সাড়া দেয়, মানে মানুষের মতো, হয়তো কথা বলতে পারে না, বাট ওদের ইমোশনটাও আসলে আমাদের মতোই। বাট সেই পশুটাকে যখন আপনি কিনে নিয়ে যে কুরবানি দিচ্ছেন, তখন সেই কুরবানিটা অবশ্যই সতর্কতার সহিত দেওয়া উচিত। কারণ এই যে বললাম যে কুরবানি হইতে হবে ত্যাগের, আর ত্যাগটা হইতে হবে আমাদের ভেতরের যে পশুত্ব কাজ করে, সেই পশুত্বের। এই তো বাইক নিয়ে বের হইলাম আমি এখন ত্রিবেণীর কাছাকাছি। অনেকেই মোটরসাইকেল নিয়ে বের হইতেছে ঈদের দিন, অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে। আর ঈদের দিন দুর্ঘটনা কম হয় না, দুর্ঘটনা প্রচুর বেশি হয়। প্রথমে ভাবছিলাম যে ভাইয়ার এফজেডটা নিয়ে বেরোবো, কিন্তু ভাইয়ারে পাইলাম না, এর জন্য আমারটা নিয়েই বেরোইছি। আজকে ভাবছিলাম যে ভাইয়ারটা নিয়ে একটু চালাই, কারণ ভাইয়ারটা তো সবসময় চালানো হয় না। ভাইয়া সবসময় বাইরে থাকে, ঈদ হইলে বা বিভিন্ন অকেশনে বা ছুটি পাইলে আসে। তো ভাবছিলাম ভাইয়ারটা নিয়ে বেরোবো, কিন্তু বাসায় এসে দেখি ভাইয়া নাই, সে আগেই বেরোয় গেছে। সো আমারটা নিয়েই বেরোইতে হয়েছে। তো চলেন আজকে ঈদের পরিবেশ বলি। যাই হোক, সকালে নামাজ পড়ছি, আব্বু, আমি, ভাইয়া, মানে আমরা 3 ভাই আর বাবা একসাথে গেছিলাম। চাচুরা এবার বাসায় আসে নাই। নামাজ পড়লাম, তারপর সবার সাথে মোলাকাত করলাম, করে বাসায় আসলাম। আর যেহেতু এবার কুরবানি নাই, সেরকম ব্যস্ততাও নাই। তারপর গরুর গোস্ত কিনতে গেছিলাম, এখন যাচ্ছি খাসির গোস্ত কিনতে। আর দেখেন মানুষ বেরোইছে, পিচ্চি পোলাপাইনদের ঈদ। তবে একটা জিনিস আমি নোটিস করতেছি, এইখানেও কুরবানি দিছে। একটা জিনিস আমি নোটিস করতেছি যে এইবার মানে গত বছরের তুলনায় এই বছর কুরবানি দেওয়ার হারটা একটু কম। আমি আসলে জানি না যে আমরা আসলে সবাই কি একটা অর্থনৈতিক মন্দার ভিতর পড়তেছি নাকি কে জানে। বাট এইবার মানে কুরবানির সংখ্যা খুবই কম, মানে মানুষ কুরবানি দিছে খুবই কম।
এতক্ষণ আমি আসলে ক্যামেরার যে সেটিংস ছিল সেটার উপরে একদমই খেয়াল রাখি নাই, দেখলাম সব কিছু ওভার এক্সপোজড হয়ে গেছে ক্যামেরার, মানে দূর যেটা করছি না আমি আসলে অ্যান্টি ফিল্টারটা খুলে ফেলছিলাম এবং অ্যান্টি ফিল্টার খুলে আমি ক্যামেরার এক্সপোজার সেট করি নাই। এর জন্য আমার প্রিভিয়াস শটগুলো মানে এতক্ষণ যা বকবক করলাম সবই মনে হয় আমার নষ্ট হয়ে গেছে, মানে ইউজ করার মতো না। তো আমি এখন চলে আসছি শেখপাড়াতে, আর দেখবো ছাগলের গোস্ত বিক্রি হচ্ছে কি না। ভাই কোনো কিছু খাওয়ার মতো নাই, এত দাম বেশি। খাসি তো নাকি নাকি হুম 1200? কি বলেন, এত কেন? না 1000 করে হইলে তো মানা যেত, 1200 করে কেমন হয়? নাকি আশেপাশে ছাগল নেই বলে? না এত টাকা দিয়ে তো নেওয়া সম্ভব না। আপনারা তো বেশি নেন না, এখন বেশি হয়ে যাচ্ছে, এখন বেশি হয়ে যাচ্ছে, বেশি কারা করতেছে সেটাই তো বুঝতেছি না। এখন কত রাখা যায়, কত সেটা বলেন। নেব তো 1 কেজি, বেশি তো দরকার নাই। যাই একটু অন্যদিকে ঘুরে দেখি কি অবস্থা, তার আগে পেট্রোল নিয়ে আসি আমি। 200 টাকা কেজি ছাগলের গোস্ত, বুঝতে পারতেছেন? তাহলে মানুষ খাবে কি রে ভাই? মানে আজকে ছাগল পাওয়া যাবে না বইলা ওরা আরো দাম বাড়ায় দিছে। সিন্ডিকেট রে ভাই, সিন্ডিকেট। এদের মানুষ কেউ কিছু বলে না কেন? হ্যাঁ আর 100 যাবে। ঈদের বকশিস দেওয়া লাগবে, এটা কথা? আরে ভাই যাবো কই, এখন পেট্রোল পাম্প ওলারাও ঈদের বকশিস চাইতেছে। কিছু করার নাই এখন। না এটাও আবার ঠিক না, কারণ সব সময় তো এরা চায় না, আবার এখন চায় ফেলছে, মানে একদম না বলার মতো নাই। 100 টাকার পেট্রোল দিছি, 1000 টাকা ভাঙায়, এখন কি বলবো বলেন, কিছু বলার নাই। হাসি পাইতেছে আমার। বাই দ্য ওয়ে আমার ছাগলের গোস্ত নেওয়া হইলো না, আমি এখন যাইতেছি বাসায়, দেখি বাসায় যাওয়ার পর ভাইয়া কি বলে, যদি সম্ভব হয় তাহলে আবার আসবো। বাট এত টাকা দিয়ে আমি এখান থেকে গোস্ত নিব না, আর এখান থেকে গোস্ত নিতে গেলে ওরা আমারে ধরায় দিবে চর্বি, যেটা আমার একদমই পছন্দ না। এমন একটা কাজ করছে। আশেপাশের তুলনায় এখন যদি কুরবানির কথা চিন্তা করি তাহলে মানুষ সবার এবার কুরবানির যেই এটা কম। আরে ভাই সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। আজকে আশেপাশে ছাগল নাই বইলা ওই লোক 1200 টাকা দিয়ে মানে কেজি দিয়ে ছাগল বিক্রি করতেছে। কিনলাম না ছাগল, বয়কট, আমি অন্য জায়গার থেকে কিনবো। এইটা ঠিক না, মানুষের এই যে অসহায়ত্বের যে সুযোগটা নেওয়া এটা ঠিক না। মানুষ নিচ্ছে না, পরবারে কি হবে? এদের কোরবানি দেওয়া দরকার, এদের বেশি করে কোরবানি দেওয়া দরকার। কি একটা অবস্থা, মানুষ খাবে কি রে ভাই? আমি নিজে ফিরে আসছি, আমার মতো কত মানুষ ফিরে গেছে এবার, তাহলে একবার ভাবেন। 1200 টাকা দিয়ে ছাগল, তার উপরে আবার যায় দেখবো কি, এইবার বলি যে কেন গোস্ত নিলাম না। এখন যদি গোস্ত নিয়ে বাসে যাই, যায় দেখবো যে খালি চর্বি দিয়ে রাখছে। হ্যাঁ, আর এদের তো হাতের কাজ, মানে আপনি ধরতে পারবেন না। আস্তে ছোটো পোলাপাইন সাইকেল নিয়ে বেরিয়েছে, গ্রামের ছাত্রী ভাই, চাস্তো ভাইগুলাও সাইকেল নিয়ে বেরিয়েছে, মোটর সাইকেল। ও মেয়েরা সুন্দর করে সাজা ভ্যান ভাড়া করে ঘুরে বেড়াইতেছে। একটু পর দেখবেন আরেকটা দল বেরিয়েছে, যারা হচ্ছে ট্রাকের উপর বক্স নিয়ে ডিজে ট্রাক যেটা বলে, ট্রাকের উপর বক্স নিয়ে ঢাঙ্কুর করে নাচতে নাচতে দেখেন চলে যাবে। দেখি আজকে খুঁজবো, যদি ওইগুলো পাই তাহলে ওইগুলো নিয়ে মজা করবো। আজকে পাওয়া যাবে না মেবি, আর পাওয়া গেলে বিকালের দিকে। সো বিকালের দিকে আসবো, ইসলামিক ইউনিভার্সিটির দিকে যাবো, যদিও ভার্সিটির ভিতর ঢুকতে দেয় না, বাট সামনে প্রচুর ক্রাউড হয়,
এবং সেই ক্রাউডে আজকে ব্লগ করব। আরে বুঝলাম না আজকে আমার মোটরসাইকেল এত সুন্দর পারফরমেন্স করতেছে কেন। গতকালকেও একটু কেমন জানি মানে উল্টাপাল্টা শব্দ হইতেছিল, মনে হচ্ছিল যে ঝামেলা আছে মোটরসাইকেলে, বাট আজকে মানে ধুমায় চলতেছে, আজকে কোনো সমস্যা করতেছে না। ইভেন মাইলেজটাও ভালো দিচ্ছে। আমি সকালে ঘুম থেকে উইঠা সবার আগে যেটা করছি, দাঁতও ব্রাশ করি নাই ভাই, আগে আমি মোটরসাইকেলের গোসল করাইছি, মোটরসাইকেল সুন্দর করে ধুইছি, ধোয়ার পর আমি নিজে গোসল করছি। এবার বুঝেন ঠেলা। কোনো জায়গায় কোনো ক্রাউড নাই, মানে ক্রাউড থাকবে কেমনে, সবাই তো আর কুরবানি দেয় নাই এবারে। তবে এবারে কুরবানি দেওয়ার হার খুবই কম, চোখে পড়ার মতো, মানে চোখে পড়ার মতো করে কম। সবাই গাড়ি নিয়ে বেরোইছে, মোটরসাইকেল নিয়ে বেরোইছে। আজকে মোটরসাইকেল নিয়ে বের হইলে ঝামেলা, কারণ বাচ্চা বাচ্চা পোলাপাইন মোটরসাইকেল চালাবে এবং তারা হুট করে বছরে একদিন মোটরসাইকেল পায়। বছরে একদিন মোটরসাইকেল পাইলে যেটা হয়, ওরা মানে পাংখু হয়ে যায়। হ্যাঁ, ডাইনে বাইমে মোটর দিয়া একদম সে বেহাল অবস্থা করে লাগে। পরে রাত্রে খবর টিভি ছাড়া দেখবেন যে মরে গেছে কতগুলা। সো আমি এখন যাচ্ছি একটু অফিসে। অফিসে কেন ছুটি? ঈদের দিন। আসলে অফিসটা আমাদের আড্ডা দেওয়ার জায়গা হয়ে গেছে। শুধু আমাদের মানে অফিসটা যে শুধু আমাদের অফিস হয়ে গেছে, অফিস ব্যাপারটা এরকম না। আমরা এখন সবাই মিলে অফিসের দিকে যাচ্ছি, একটু আড্ডা দিব। তাই মানে সবাই আমরা ওই জায়গায় এক হবো। আমার ফ্রেন্ডরা যারা আছে, সামনে পাপ্পু আর তানভীর আছে, পাপ্পু আর তানভীরে নিয়ে বেরোবো। একটা সিঙ্গেল ডিস্ক, একটা ডাবল ডিস্ক, দুইটার চাকার মধ্যে পার্থক্য দেখছেন? একটা মোটা, সরি এটা মোটা, এটা চিকন। এটা মোটা, এটা চাকা চিকন, এটা চিকন, এটা চাকা মোটা। আর আমার গাড়ি আমার মতোই।